লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের কত তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে শুরু হয়ে যাবে? এপ্রিল মাসের ফাইনাল তারিখ দিল আজকে নবান্ন। এপ্রিল তারিখের কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকা আসবে? এছাড়া যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন, আপনাদের কেন এখনো টাকা ঢুকতেছে না? আপনাদের কবে সাকসেস হবে? আপনাদের কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে শুরু হয়ে যাবে? এবং যারা বৃদ্ধ-বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনাদের এপ্রিল মাসের কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু হয়ে যাবে? তো এই সকল আপডেট জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো যারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন, আপনাদের এপ্রিল মাসের কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে আসতে শুরু হয়ে যাবে? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ক্রেডিট হতে শুরু হয়ে যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সাধারণত ৫ থেকে ১০ তারিখের মধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ক্রেডিট হতে শুরু হয়ে যায়। এক্ষেত্রে সামনে বিধানসভা নির্বাচন থাকায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের এই টাকা আগেই দিয়ে দেবে। এক্ষেত্রে ৫ তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জেলাভিত্তিক ক্রেডিট হতে শুরু হয়ে যায়। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জেলাভিত্তিক ঢুকে যায়। কোথাও কোনো জেলায় আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যায়। আবার কখনো কোনো জেলায় অনেক পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যায়। যাদের টাকা ঢুকবে না, আপনাদের টেনশনের কোনো কারণ নেই। টাকা সবাই পেয়ে যাবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের ৫ তারিখ থেকে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে ১৫ তারিখের মতো সময় লাগতে পারে। তো যারা টাকা পাননি, আপনাদের টেনশনের কোনো কারণ নেই, টাকা সবাই পেয়ে যাবেন। এবারে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন, আপনাদের টাকা কবে থেকে দেওয়া হবে? দেখুন, যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, আপনারা লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করুন। স্ট্যাটাসটি কোন পর্যায়ে আছে দেখুন। যদি স্ট্যাটাসটি আপনাদের ফেইলড হয়ে যায়, তাহলে আপনারা আবার নতুন করে আবেদন করুন বা আপনারা বিডিও অফিসের সাথে যোগাযোগ করুন। আর যদি স্ট্যাটাসে স্টার টু 8 লেখাটি আসে, তাহলে আপনার টাকা খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু হয়ে যাবে। এবারে যারা বৃদ্ধ-বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনাদের এপ্রিল মাসের কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়ে যাবে? দেখুন, যারা বৃদ্ধ-বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনাদের টাকা ৫ তারিখ থেকে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের সাথে আপনাদেরকেও টাকা দেওয়া হবে। চিন্তিত হবেন না, টাকা সবাই পেয়ে যাবেন। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে আমায় কমেন্ট বক্সে বলে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।